আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, সহজপাচ্য একটি খাবার। এই খাবারটা কিন্তু বাচ্চারা 6 মাস বয়স থেকেই খেতে পারবে এবং তারা চোখ বন্ধ করে মজা করে খেয়ে নিবে। সাথে তো অনেক উপকারিতা রয়েছে। সবচাইতে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, তার পাশাপাশি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে, বাচ্চাকে প্রোটিনের চাহিদা পূরণ করতে সহায়তা করবে, বাচ্চার চোখের স্বাস্থ্য ভালো রাখবে, ত্বক ভালো রাখবে। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমার লেগেছে মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে কিন্তু বাচ্চাকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়ানো যায়। আর মিষ্টি আলু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা খাবার। আপনারা যদি বাসায় মিষ্টি আলু না থাকে সেক্ষেত্রে কিন্তু গোল আলু দিয়েও খাওয়াতে পারেন, তবে মিষ্টি আলুর মজাটা একটু বেশিই হয়। এখানে আমি মিষ্টি আলুগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এরপরে প্রেসার কুকারে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করার পরে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আর উপরে যে লাল ছোলাটা রয়েছে সেটা কিন্তু আমি তুলে ফেলেছি অফ ক্যামেরায়। এখানে আমি একটা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি বাচ্চার খাবারটা অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য, বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণের জন্য। তো এখানে কিন্তু আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে বা হাত দিয়ে চটকেও কিন্তু পিউরিটা তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেখানে চাইলে আপনারা ফর্মুলা দুধ মিশিয়ে খাবারটা একটু পাতলা করে তৈরি করে দিতে পারেন। আপনি যদি ফর্মুলা দুধ ছাড়াই বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে পানিটা উষ্ণ কুসুম গরম করে সে অবস্থায় কিন্তু এই খাবারের সাথে মিশিয়ে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী ঘনত্ব বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা 6 মাস 7 মাস বয়সে বাচ্চাকে যদি খাবারটা খাওয়ান সেক্ষেত্রে এভাবে শুধু কুসুম দিয়েই বাচ্চাকে তৈরি করে খাবারটা খাওয়াতে পারেন মিষ্টি আলুর সাথে। আর যদি আপনি বাচ্চার বয়স 8 মাস 9 মাস বা তারপর থেকে খাওয়াতে চান সেক্ষেত্রে এভাবে পুরো একটা মুরগির ডিম দিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। 6 থেকে 7 মাস বা 8 মাস এরকম ধরনের বয়সে আপনি আপনার বাচ্চাকে শুধু মুরগির ডিমের যে কুসুম রয়েছে সেই কুসুমটুকু দিয়ে এভাবে খাওয়াতে পারবেন। তো আপনাদের সুবিধার্থের জন্য একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি, যেহেতু খাবারটা বাচ্চাকে একটু ঝটপট করে খাওয়াতে হবে। তো এখানে কিন্তু আমি একটা পিউরি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। ঘি স্বাস্থ্যকর ফ্যাট যেটা বাচ্চাকে সবসময় স্ট্রং রাখে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে, বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে। তো আমি যে মিষ্টি আলু এবং ডিমের কুসুমের যে পিউরিটা তৈরি করেছি সেটাই কিন্তু এখানে ঢেলে দিয়েছি। তবে আমি যে পিউরিটা তৈরি করেছি সেখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ফর্মুলা দুধ দিতে পারেন। আর 1 বছর থেকে কিন্তু আপনি আপনার বাচ্চার খাবারে গরুর দুধ দিয়েও খাওয়াতে পারেন। তো এই তো এখানে ঘিয়ের সাথে আলু এবং মিষ্টির আলু এবং সেই সাথে ডিম নিয়েছি, সেই যে পিউরিটা তৈরি করেছি সেটাও এখানে একত্রে মিশিয়ে দিয়েছি। এভাবে দিয়ে 2-1 মিনিট জাল করে চুলার আঁচটা বন্ধ করে দিতে পারেন। তো এই তো একেবারে তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য সকালের বা বিকালের হালকা নাস্তায় এমন একটা খাবার রেসিপি আপনারা দিতেই পারেন। এমনকি যে কোনো বেলার হালকা নাস্তায় কিন্তু আপনারা খাবারটা খাওয়াতে পারেন বাচ্চাকে। এতে করে হয় কি, বাচ্চা যদি অল্প খায় অনেক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে একসাথে। কারণ মিষ্টি আলু তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। আপনি বাচ্চাকে ভাত বা সাবুদানা এইসব খাবার না খাইয়েও মিষ্টি আলু দিয়ে যদি এভাবে খাবারটা তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন বাচ্চা ভাত বা সাবুদানার যে উৎসটা রয়েছে অর্থাৎ কার্বোহাইড্রেটের যে উৎস রয়েছে সেটা কিন্তু বাচ্চা মিষ্টি আলু থেকে অনেকটাই পেয়ে যাবে। তো বারবার বাচ্চাকে একই রকমের খাবার না খাইয়ে এভাবে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে দেখবেন বাচ্চারা কিন্তু চোখ বন্ধ করে মজা করে খেয়ে নিবে। আর এই খাবার যদি বাচ্চা অল্প পরিমাণেও খায় অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। তো চেষ্টা করবেন বাচ্চাকে এমন একটা রেসিপি তৈরি করে খাওয়াতে। প্রিয় দর্শক, বাচ্চাকে সবসময় একই রকম খাবার না খাইয়ে একটু ভিন্নধর্মী খাবার খাওয়াতে চেষ্টা করবেন, এতে বাচ্চার খাবারের আগ্রহ বাড়বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।